তো গাইস আমি নর্মালটা ফুড এডিটিং করছি। তো অনেকদিন ইচ্ছে ছিল একটা ফুচকা নিয়ে একটা ফুড এডিটিং করার। ফুড এডিটিংটা আমি ফাইনালি আজকে করছি। তো দেখা যাক কী হয়। তোমরা কাউন্ট করো কটা খাচ্ছি আমি। হ্যাঁ, আমি তুমি গুনতে পারছি না, তাই এটা ফাটাই করেছে। দারুণ আলুটা। একটু এটা খেয়ে দেখি ফুচকার সাথে কেমন লাগে। বুঝতে পারলাম না। এই অ্যারেঞ্জমেন্টটা করার জন্য আমার মা আমাকে যথেষ্ট হেল্প করেছে, সত্যি কথা বলতে। টকটা এত কম হয়ে গেছে, জল দিয়ে টকটা পাবো না, তো ওই জন্য আমাকে জলটা খুব কমে নিতে হচ্ছে। টকটা খুব সুন্দর হয়েছে, মানে তোমরা দেখো এত সুন্দর টকটা হয়েছে, দোকানের মতনই লাগছে। আর লেবু ছিল বাড়িতে, লেবুটা মারতে দিয়েছে। তাড়াহুড়ো করে খাবো, আসলে ফুচকার স্বাদটা আমি পাবো না। দেখি এবারে। কফি বেশ। আমার একটা বন্ধু আছে, আমাকে ফুচকা খেতে দেয় না, ঠিক আছে, খেতেই দেয় না। তো অনেক কষ্টে রিকোয়েস্ট করে থাকতে আমি বলি যে খাবো, তখন সেও খায়, কিন্তু সেও ভালোবাসে না। আমি তার সাথে বেরোলেই আমি খেতে চাই, ওই জন্য সেও খাবারটা ছেড়ে দিই। যখন সে একা থাকে তখন নিজে খায়, আমার সাথে থাকলে খায় না, একদমই না। মানে আমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে ফুচকা, আমাকে তখন এমন একটা কিছু বলে ওদিক খুঁজে দেয়, তখন আমার এদিকটা যে ফুচকা আছে আমি ঘেনটায় ভুলে যাই। আমি দোকানটা খুঁজি যে কোথায় দোকানটা থাকবে, এখানটা থাকে বুঝতে পারি। যখন ওই রাস্তা আমি বসবো তখন এমন একটা কথা বলে দেয়, তখন আমি নিজেই ভুলে যাই যে এখানটা ফুচকা ছিল। আর আমি যার কথা বলেছি সে যদি ভিডিওটা দেখতে থাকে, মানে দেখে, সে বুঝবে। তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা কমেন্টটা করো, আর যার কথা বলছে সে যদি ভিডিওটা দেখে তাহলে সে বুঝবে কার কথা বলেছে।
কারেন্টটা চলে গেছে, ওর জন্য আমি স্টপ করে দিতে হয়েছে মাঝখান থেকে। ফুচকার সাথে একদম ফুটি ভালো লাগে না, তো লাস্টে এটা একটু রয়েছে। তো আমি লাস্টে এত পেটটা ভরে গেছিলো, অবশ্য 40টাতে আমি খেতে পারতাম না, বাট ফুটিটা খাই। কী ওয়েদার করছে দেখো, কিছুই করে না, বেকার বেকার কারেন্টটা চলে গেল। আর একটা কথা আমি বলি আমার বৌদি ভাই দাদা ভাইকে, আমি কার কথা বলছি সে ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমাকে স্ট্যান্ডটা গিফট করেছে। সত্যি আমার খুব কাজে লেগেছে। থ্যাংক ইউ তোমাদেরকে, বৌদি ভাইকে তো অফকোর্স, কারণ বৌদি ভাই আমাকে বলেছে ফার্স্ট তুই ব্লগ করিস তোকে একটা স্ট্যান্ড গিফট করি। তো স্ট্যান্ডটা আমার সত্যি কাজে লেগেছে ব্লগটা করার জন্য, তার জন্য থ্যাংক ইউ বৌদি ভাই। যারা ধরো ব্লগটা করতে চায় তো এরকম যদি স্ট্যান্ড না থাকে না সত্যি খুব সমস্যা হয়ে যায়, মানে ব্লগ করা, ফোনটাকে আবার কোথায় রাখবো, এটা থাকাতে আমি এখানে লাগিয়ে নিয়েছি আর কোনো প্রবলেমও হয়নি। এই যে তোমরা এটা দেখছো এখানটার মধ্যে ফোনটা নিয়ে স্ট্যান্ড করেছিলাম, আর একটা ছোট্ট রিমোট টাইপের আছে, এটা আমার কাজে লাগেনি অবশ্য আজকে, কারণ ওটা হলে কী সুবিধা হয়, তোমরা ধরো হাতটা তুলছো আর তোমার হাতে যদি রিমোট কন্ট্রোলটা থাকে তোমরা সেটা ভিডিওটাকে অন অফ করতে পারবে। আর আমাকে যেহেতু আমি যেহেতু অনটা করেই বসেছি তো আমার এটা লাগেও নি, খুব সুবিধা হয়েছে। এটা অনলাইন থেকে আমি কিনেছি, মানে অনলাইন থেকে আমাকে গিফট করা হয়েছে, খুব কাজে লেগেছে। থ্যাংক ইউ সো মাচ বৌদি ভাই এই গিফটটা করার জন্য। আমার আজকে এটা না থাকলে হয়তো আমি ব্লগটা করতে পারতাম না, করতে পারতাম হয়তো, খুব প্রবলেম হতো, বাট এটা থাকাতে সত্যি আমার খুব হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ। আর তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্টস করো, ঠিক আছে? টাটা।